পুরাকালে বারাণসী রাজ ব্রহ্মদেবের আমলে বোধিসত্ত্ব একবার সিংহরূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হিমালয়ের নিচে কাঞ্চন গুহায় বাস করতেন। একদিন একটি মোষ শিকার করে সেটার মাংসে পেট ভরালেন, তারপর জল পান করে নিজের গুহার দিকে ফিরে চললেন। হঠাৎ একটি শেয়াল তার সামনে পড়ে গিয়ে আর পালাবার পথ পায় না। তখন সে সিংহের পায়ে এসে লুটে পড়ে বলে, আমি আপনার পদসেবা করতে চাই। সিংহ বললেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে চলো। ভালোভাবে সেবা শুশ্রূষা করলে ভালো মাংস খেতে পাবে। এরপর শেয়াল সিংহের সঙ্গে তার গুহায় চলে গেল, আর নিয়মিত তার প্রসাদ পেয়ে পেয়ে কয়েকদিনের মধ্যেই সে বেশ নাদুস নুদুস হয়ে উঠল। একদিন বোধিসত্ত্ব শেয়ালকে বললেন, আমি এই গুহাতেই থাকছি, তুমি পাহাড়ের নিচে যাও। সেখানে তুমি হাতি, ঘোড়া, মোষ যেটাই দেখতে পাবে আমাকে তুমি জানাবে। ওদের মধ্যে তুমি যার মাংস খেতে চাইবে তাকে দেখতে পেলেই আমার কাছে এসে আমাকে প্রণাম জানিয়ে বলবে, প্রভু আপনি আপনার তেজ দেখান। আমি তখনই গিয়ে তাকে শিকার করব, আর তারপর নিজেও খাবো আর তোমাকেও খাওয়াবো। সুতরাং তখন থেকে শেয়াল রোজ পাহাড়ের উপরে গিয়ে যখন যার মাংস খেতে ইচ্ছে হতো তাকে দেখতে পেলেই কাঞ্চন গুহায় গিয়ে বোধিসত্ত্বকে জানাতো, আর তারপর তেজ দেখান বলতেই বোধিসত্ত্ব তক্ষুনি গিয়ে তার ঘাড়ে লাফিয়ে পড়ে তাকে শিকার করত, আর তারপর ভালো ভালো অংশগুলো খেয়ে বাকিটা শেয়ালকে খেতে দিত। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর শেয়াল ভাবলো, সিংহেরও 4টে পা, আমারও 4টে পা, আর রোজ রোজ ভালো মন্দ খেয়ে চেহারাটাও বেশ নাদুস নুদুস হয়েছে, বেশ খানিক শক্তিও এসছে শরীরে। সেই জন্য সে ভাবলো, এবার শিকারের জন্য আমি কেন সিংহের উপর ভরসা করে থাকবো, এবার আমি নিজেই শিকার করব। সে ভাবলো, সিংহ এই যে হাতি শিকার করে তা তো কেবল ওই তেজ দেখান এই মন্ত্রের জোরেই। এই ভেবে সে সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, এবার থেকে আমি নিজেই হাতি শিকার করব। আপনি কাঞ্চন গুহায় যেখানে থাকেন আমি সেখানেই থাকবো। আপনি পাহাড়ের উপরে গিয়ে হাতি দেখতে পেলেই আমাকে এসে বলবেন, তেজ দেখান। আশা করছি নিশ্চয়ই আপনি এই বিষয়ে কৃপণতা করবেন না। এরপর আমি ঠিকই হাতি শিকার করে ফেলবো। বোধিসত্ত্ব বললেন, ও হে শেয়াল, একমাত্র সিংহই হাতি মারতে পারে। শেয়াল হাতি মেরেছে এমন কথা কেউ কখনো শুনেছে? তুমি এমন অদ্ভুত ইচ্ছা ছেড়ে দাও। কিন্তু বোধিসত্ত্বের উপদেশ শেয়ালের ভালো লাগলো না। সে বারবার তার কাছে একই প্রার্থনা জানাতে লাগলো। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়েই পরদিন শেয়ালকে কাঞ্চন গুহায় রেখে পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ালেন। তারপর একটি পাগল হাতি দেখতে পেয়ে কাঞ্চন গুহায় ফিরে এসে তেজ দেখান বললেন। অমনি শেয়াল লাফ দিয়ে গুহা থেকে বেরিয়ে সিংহের মতো 3বার হাঁক ছেড়ে আমি ঠিক হাতির মাথার উপরে গিয়েই পড়বো এই ভেবে লাফ দিল। কিন্তু সে হাতির মাথার উপর না পড়ে পায়ের কাছে গিয়ে পড়ল, আর হাতি তৎক্ষণাৎ তার পেটের উপর পা তুলে দিল, আর হাড় গোড় ভেঙে গিয়ে তার যে কি দশা হলো সে আর বলে কথা নেই। বোধিসত্ত্বরূপী সিংহ তাকে বারবার বারণ করেছিল, কিন্তু শেয়াল তো সে কথা শোনেনি। শেষ সময় শেয়াল বুঝতে পারলো যে তার অহংকারের পরিণাম কি হয়ে গেল। নিজের ক্ষমতা কতটা না বুঝে যারা এইরকম অহংকার করে তাদের পরিণাম কিন্তু এইরকমই ভয়ঙ্কর হয়। আজকের গল্পটা তো এই পর্যন্তই। আজকের গল্প আর এই সুন্দর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে, সুন্দর কিছু গল্প নিয়ে। আর এখন টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।